পুকুরটিতে অজ্ঞাত লাশ পড়ে আছে, আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করব। এই যে লাশটির পা দেখা যাচ্ছে, জুতা পরা অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে থানা থেকে প্রশাসনিক লোক এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। লাস্টের পায়ে কিন্তু জুতো পরা রয়েছে। আমাদেরকে জানাবেন কি হয়েছে। শুক্রবার দিন রাতে আব্বু যেভাবে স্বাভাবিক ঘরে আসে আমাদের সাথে ভাত খেয়েছে। রাতে 1টা বাজে রাস্তায় যখন সিগারেট আনতে যাই, আমার আম্মু সারা রাত কল রিসিভ করে নাই। রাস্তায় গেছে আজ্জুকে কল দিছে, বলছে যে আজ্জু তোর সাথে তো তুই চাচা থাকে সবসময়, তুই চাচা কি আছে? বলছে যে হ্যাঁ আছে ভাবি, চিন্তা করিও না, আমি বাসায় নিয়ে যাবো। তো আমার আম্মু বলছে ঠিক আছে। শনিবার দিন সারাদিন পরে গেছে, রাত 10টায় যখন আজ্জুর কাছে গেছে, কি রাজ্জু তুই চাচা কি তোর সাথে ছিল? আজ্জু হাসতেছে, বলতেছে ভাবি চিন্তা করিও না। ওর ভাই বুঝছে, বলতেছে আজ্জু তোর লাগা আসিল না? আসিল ভাবি, তুই চিন্তা না করছো, ঘরে দিয়ে আমার আম্মু পাশে আসি যায়, যখন 12টা বাজে ওকে কল দেয়, বলতেছে আজ্জু কই? তুই বাবাকে বলে তুই চাচারে বলে লই উঠে, হয়তো তুই আর হত্যা হয়ে যায় চাচার একদম হত্যা আল্লাহ গাছিল দিয়ে সঙ্গে সঙ্গে চোখ উল্টে যায়। হাত দেখা ইটের বোনের বাড়ি যাই সবার লাগবো, ইটের বোনের এটা জানা। আমার আম্মু সঙ্গে সঙ্গে আমার ফুবিদেরকে কল দিছে, হয়তো তুই আর বাড়ি গিয়ে না আমার ফুবিরা বলতেছে না আসে নাই। তারপরে আজ গায়ে পড়ে গেছে। তারপর আমরা থানাতে যাই, জিডি করছি। জিডি করার সঙ্গে পুলিশ ওকে দোষরা বলতেছে না আমি এরকম কিছু বলি নাই, উনি মিথ্যা কথা বলতেছে। এরকম বলার পর জিডি করার পর পুলিশ যখন আসছে, পুলিশ বলতেছে যে উনার মোবাইলের লোকেশন তো এখানে এলাকায় বলতেছে আলিমাজির পাড়া। আলিমাজির পাড়া এটা অনেক বড়। তারপরে সকালে আমার আব্বু শুক্রবার দিন লাশ ছাদে পানি দিছে। যে আমার আম্মু যখন নিয়ে ছাদে পানি দিতে উঠছে, আমার আম্মু দেখতেছে যে ছাদের কাছে মোবাইল আর সিগারেট ফেলে রাখছে। একটা মানুষ যে ঘন্টায় 3টা সিগারেট খায়, সে কি একদিন 5 দিন একবার সিগারেট খায় নাই? লাশের ঘটনা কখন শুনতে পাচ্ছেন আপনারা? আমরা একটু আগে আমরা যাচ্ছি যে ডিবির কাছে, আমরা সিদ্ধান্ত নিছি যে বলছে। তারপর কালকে রাত্রেও আমি এসআইর কাছে গেছি যে ওকে অতি দ্রুত গ্রেপ্তার করেন, ওরে ধরলে সব বেরিয়ে যাবে। ওরে গ্রেপ্তার করে নাই, বলছে কালকে আমরা ডাকাবো, ওর ডিটিশন বাইর করি। ওর ডিসিশন বাইর করে দেখছে, বলে যে মোবাইলে দান পাই না। আমি অন্য সিম দিয়েও, একটা মানুষ 5টা-6টা সিমও চালায়, অন্য সিম দিয়ে চালাইতে পারে, আপনি অতি দ্রুত পদক্ষেপ নেন, না হলে আমরা বলছে। তারপর সাংবাদিক হোসেন ভাইকে তো ছিলেন, হোসেন ভাইকে ফোন করাইছি। ফোন করাবার পরে উনি বলছে ঠিক আছে, আমি কালকে আজকের কথা বলছে, আজকে সকালে বা আজকে ওরে ডাকিয়া জিজ্ঞেস করবো বা দারোগার কাছে শো করবো। আচ্ছা, এই যার লাশ ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, উনি আপনার কি হয়? উনি আমার বোন জামাই, দীর্ঘ 26 বছর ধরে আমি ওনাকে চিনি। ওনাকে আমি মদ খাওয়া অবস্থায় ঘরে নিয়ে আসি, কিন্তু উনি ঘরের বাইরে একদম থাকে না, মাতাল হয়ে যায়। কিন্তু কেউ নিখোঁজ হওয়ার মুহূর্তে কি কোনো শারীরিক অসুস্থতা ছিল? কোনো শারীরিক, কোনো সুস্থ মানুষ রাস্তায় গেছে সিগারেট আনার জন্য, সুস্থ মানুষ এই বিল্ডিং এ কাজ করে না, মিস্ত্রি দিয়ে সুস্থ।